সেই ছোট্টবেলা থেকে কই মাছ দিয়ে কচুরছড়ি আমার খুব পছন্দের। এভাবে কড়কড়া করে কই মাছ ভেজে কচুরছড়ি দিয়ে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কার কার আমার মতো এটা পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো আমার ফেভারিট কই মাছ দিয়ে কচুরছড়ি কীভাবে রান্না করতে হয়। তো এখানে আমি প্রথমে কচুরছড়ি কেটে নিচ্ছিলাম, আর এখানে আমি কচুরছড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর রান্না করব। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো প্রফেশনাল রেসিপি দিচ্ছি না, আপনারা কমেন্টে এসে আমাকে জাজ করবেন না। কিন্তু আমি আমার ভালো লাগা থেকে শুধুমাত্র শেয়ার করছি যে আমি কিভাবে এটা রান্না করতে পছন্দ করি। কথা বলতে বলতে এদিকে আমার কচুরছড়ি কাটা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিব। এখানে অনেক বালু থাকে, যেহেতু এগুলো মাটির নিচে থাকে। আর এই ফাঁকে আমি আমার ছেলের সঙ্গে একটু খেলছিলাম ওর এই খেলনাটা দিয়ে। আসলে আমরা যতটা ব্যস্ত হয়ে যাই না কেন, আমরা জীবনে যা ইচ্ছা করি না কেন, নিজের সন্তানের জন্য কিন্তু একটু হলেও সময় বের করতেই হয়, কারণ ওরা আমাদের এই সময়টুকুকে অনেক বেশি মূল্যবান মনে করে। তাই হাজার কাজ থাকলেও সব কাজের ফাঁকে সন্তানের জন্য সময় বের করবেন অবশ্যই। আর এদিকে বিকেল হয়ে গিয়েছে, আমি দুপুরে আর রান্নাটা করিনি। তো খুব ক্ষুধা লেগেছিল, যার কারণে আম খেতে খাচ্ছি। এইবার আমের সিজন চলে গেল, খুব একটা আম খাওয়া হয়নি। যদিও আম আমার খুব প্রিয় ফল, তবে এবার খুব একটা খাওয়া হয়নি। আর আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরা। আমি তো প্রথমেই বলেছি যে আমি প্রফেশনাল রেসিপি দিচ্ছি না, যার কারণে আমি পুরোটা ভিডিও করিনি। এখানে মশলা যেভাবে কষাতে হয় সবসময় সেভাবে কষিয়ে নিয়েছি। আর আরেক চুলায় আমার ভাত হয়ে যাচ্ছে। যেহেতু আমি এটা রাতের আইটেম হিসেবে রান্না করছি, তো এক চুলায় তরকারি রান্না করছি, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা সেই কচুরছড়িগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে এখানে কোনো পানি দিব না। আমি এটাকে প্রথমে হালকা করে একটু কষিয়ে নিব, পানিটা পরে অ্যাড করব। এখন পানি অ্যাড করলে এটা গলে যাবে। আমি আগে এই পানিটার সঙ্গে এটাকে হালকা করে একটু কষিয়ে নিব। তো ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে এবং তেল ছেড়ে দিয়েছে, তাই না? তো এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে নিব। বেশি পানি দিব না, ঠিক যতটুকু পানি আমার লাগতে পারে এটা সিদ্ধ হওয়ার জন্য, বা আমি ঝোল হিসেবে যতটুকু পানি রাখতে চাই শেষে ততটুকু পানি এখানে অ্যাড করে দিব। তো আমি আমার মাপ বুঝে ঠিক এতটুকু পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা যারা বেশি ঝোল পছন্দ করেন নিশ্চয়ই বেশি পানি দেন, তাই না? কমেন্ট করে অবশ্যই জানাবেন কই মাছের তরকারি আপনারা কিভাবে রান্না করতে পছন্দ করেন, আর আমিও শিখতে চাই আপনাদের রেসিপিগুলো। তো এখানে আমি চেক করছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখতে পেলাম যে এটা এখনও ঠিকভাবে সিদ্ধ হয়নি, এটাকে আরেকটু রাখতে হবে। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর বেশি কিছু করার নেই। আচ্ছা হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর বেশি কিছু করার নেই, জাস্ট মাছগুলোকে হালকা ভাতে ভালোভাবে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ জাল করে নিব না, কারণ আমি চাচ্ছি না যে মাছগুলো নরম হয়ে যাক ঝোলের সঙ্গে মিশে। আমি চাই মাছগুলো এমন কুরকুরে ভাজা ভাজাই থাকুক। তো হালকাভাবে জাস্ট একটু দিয়ে একটা জাল করে নিব হালকা 2 মিনিটের জন্য। তো সবগুলো মাছ দেওয়ার পরে আমি মাছগুলোকে সুন্দরভাবে শুইয়ে দিয়ে ঢেকে দিব। আর এ ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমার সঙ্গে কেন কমেন্টে কথা বলেন না? সবাই কমেন্টে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? আর এদিকে দেখেন আমার জালটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন সেই স্পেশাল একটা আইটেম, ভাজা জিরার গুঁড়া, যেটা ছাড়া সকল রান্না অসম্পূর্ণ, এটা হালকা করে উপর থেকে দিয়ে দিব এবং একটু ঢেকে দিব। আর কিছুক্ষণ পরে আমার তরকারিটা হয়ে যাবে। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো আমার তরকারির ফাইনাল লুকটা। যাই হোক, এখন তো রান্নাটা দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে। আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কতটা লোভনীয় হয়েছে, তাই না? আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।